নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। সবাই অপেক্ষা করছেন আজকের 4 মা লক্ষ্মীর সঙ্গে আলাপ করবার জন্য, তাই ডেকে নিই তাদের। নমস্কার সবাইকে। নমস্কার আপনাকেও। সবাই ভালো আছো? হ্যাঁ, সবার সঙ্গে একটু আলাপ করি। একদম। টিঙ্কু? আমি হাওড়া বাগনান থেকে আসছি। ও, কি করো টিঙ্কু? আমার একটা ট্যুরের বিজনেস আছে বয়স্কদের নিয়ে। বয়স্কদের নিয়ে বেড়াতে? হ্যাঁ, বেড়াতে যাই। যাদের মানে টাকা থেকেও কেউ যেতে পারে না তাদের নিয়ে যাই আমি। এটা দারুণ, মানে একদিক থেকে মজাও, ব্যবসাও। হ্যাঁ, ব্যবসা আর কোথাও একটা গিয়ে সমাজের সেবা করাও, তাই না? বড়দের বয়স্কদের নিয়ে। ভেরি নাইস। আসছি তোমার কাছে, আরো ডিটেলে গল্প শুনবো। রুনু? নমস্কার সুদীপ্তা। নমস্কার। আমি সল্টলেক সুকান্তনগর চিংড়িঘাটার কাছ থেকে আসছি। কি করেন রুনু? আমি একটা চশমা সানগ্লাসের দোকানে কাজ করি। বাহ, আসছি আরো গল্প শুনবো। অর্পিতা? নমস্কার। নমস্কার দিদি, অর্পিতা নাথ, বসিরহাট থেকে আসছি। আমি টিউশনি করি, সেই গল্পই তোমার সঙ্গে শেয়ার। টিউশন? প্রাইভেট টিউশন? প্রাইভেট টিউশন। কি পড়াও? আমি 5 to 12 পড়াই। 5-এ তোমার আর্টসের সব সাবজেক্টগুলো, আর 9 to 12 শুধু আমার হিস্ট্রি আছে, হিস্ট্রি সাবজেক্টটাই পড়ে। ওরে বাবা রে, ইতিহাসের দিদিমণি। হ্যাঁ, প্রচুর মুখস্থ করতে হয় না ইতিহাসে, কিন্তু ইতিহাস খুবই দারুণ সাবজেক্ট, কিন্তু ঠিক করে পড়তে পারলে দারুণ ব্যাপার। আসছি, অর্পিতার গল্প শুনবো, দিদিমণির গল্প শুনবো। কণিকার কাছে আসি। নমস্কার সুদীপ্তা, আমি কণিকা বর্মন, বনগাঁ জয়ন্তীপুর, এটা উত্তর 24 পরগনা থেকে আসছি। আমার পার্লারের জার্নি হচ্ছে 20 বছর। আমি একজন বিউটিশিয়ান। বাহ, বিউটি পার্লারটা কোথায়? বাড়িতেই, জয়ন্তীপুর বাড়িতেই, বনগাঁতেই বিউটি পার্লার। মহিলাদের জন্য? না 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 না, ওটা খুব ছোট, তো ওটা অনলি ফর মহিলাদের বিউটি পার্লার। বাহ, খেলা তো সবাই দেখো। হ্যাঁ, ফার্স্ট রাউন্ডে যে টাকা নিয়ে খেলাগুলো হয়, কোন খেলাটা পছন্দ? খেলা কিন্তু সব কটাই ভালো লাগে, কিন্তু ওই যে টাকা ছাপা যে ব্যাপারটা থাকে না, ওটা বেশি এক্সাইটমেন্ট, বোঝাই যায় না কোনটা 10 টাকা 5 টাকা। ওটা তো বাইরে থেকে অনেক রকম বোঝা যায়, কিন্তু সামনে থাকলে কিন্তু একদম বোঝা যাবে না। সামনে থেকে কি রকম দেখায় আজকে সেটাই দেখায় একদম। ইয়েস, ফার্স্ট রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। টিঙ্কুর কাছে আরেকবার আসি। তুমি বয়স্কদের নিয়ে বেড়াতে যাও? হ্যাঁ ম্যাম। কবে থেকে শুরু করলে? এটা শুরু করেছি ম্যাম 2023 থেকে। আচ্ছা, তার আগে কি করতে? তার আগে পুরো হাউসওয়াইফ ছিলাম। হাউসওয়াইফ, আচ্ছা। কে কে আছেন তোমার বাড়িতে? আমি আর মেয়ে আছি। ওকে। তো আমি নিজে বেড়াতে ভালোবাসতাম, তো তখন আমার হাজবেন্ড ছিলেন, এখন নিয়ার সাথে। আচ্ছা। তো বললাম যে এরকম বাড়িতে বসে আছি, কিছু করি। তো বললো ঠিক আছে করো। 2-4জনকে বলতে বলতে ম্যাম এটা বাড়ে। তো ফার্স্ট আমার জার্নি হয় মায়াপুরে, আর তখন আমি 2000 টাকা লাভ করেছিলাম। বাহ, ফার্স্ট ওই 2000। হ্যাঁ, একটা ট্যুর করে 2000 টাকা লাভ করেছিলাম। মানে সবাইকে খাইয়েছি, ঘুরিয়েছি, সাইট সিন দেখিয়েছি, সব কিছু করে আমার 2000 টাকা লাভ হয়েছিল। তো সেইটা থেকে এখন পর্যন্ত চলছে। এখন একটু বেশি লাভ হয়? এখন একটু বেশি লাভ হয়। বাহ, তো হঠাৎ এই কাজটা শুরু করলে কেন? ওই বাড়িতে বসেছিলাম, যেহেতু নিজের একটা পছন্দ ছিল ঘুরতে যাওয়ার, তো ওনাদের আমরা যাদেরকে বললাম যে ওনারাও বাড়ির থেকে বেরাতে পারে না, ছেলে বৌমারা নিয়ে যায় না, টাকা থাকলেও যেতে পারে না, তো ওনারাও এরকম খুঁজছিলেন যে যার সাথে আমরা যেতে পারবো উনি যেন সেফটি দিয়ে গাইড করে নিয়ে যেতে পারে, ট্রেনে ওঠা বলুন, বাসে ওঠা। আচ্ছা, যখন শুরু করলে তোমার হাজবেন্ড ছিলেন? হ্যাঁ, একসঙ্গেই শুরু করেছি। তারপরে কিছু একটা গন্ডগোল হলো? উনি একটা মেয়ের সঙ্গে ওনে বেড়াতে গিয়ে ট্যুরে আলাপ হয়, উনি ওনার সাথেই এখন পুরো সেপারেশন আমাদের সাথে। যা, 2023 থেকে। তখন আমার মেয়ের 3 বছর বয়স। অনেক লড়েছি, লড়াই করেছি ম্যাডাম, হারিনি। আচ্ছা, তারপরে? এখনো চলছে লড়াইটা, মানে বাড়ির থেকে বেরাতে দেবে না এরকম ব্যাপার। আমি লাস্টে নিজে আলাদা করে এটা শুরু করেছি। ও, যারা আমাকে ভালোবাসে, ঠাকমারা, আমি বিশেষ করে ঠাকমাই বলি সবাইকে, ঠাকমারা দিদারা এরা ভালোবাসে, তো ওরা না বলে যে তুমি করো, আমরা তোমার সাথে আছি। তো ওনাদের নিয়ে আমার জার্নিটা। বাহ, তো তুমি কি কোনো লিগ্যাল স্টেপ নিয়েছো? না ম্যাম, এখনো নিতে পারিনি, ছোট বাচ্চাটা বেবি আছে, তো আমার সেই মানে পয়সাটা এখনো হয়নি, বুঝেছেন, কারণ ওর একটা খরচা আছে, আমার একটা খরচা আছে। আমার বেবি এসছে? হ্যাঁ, ওই যে। ও হ্যালো, ওর নাম কি? নৈত্রী দাস। নৈত্রী? হ্যাঁ, নৈত্রী মানে একটা লক্ষ্মীর আগমন, আমরা একটা নামটা দেখেই মানে সেই নৈত্রী কিনা সেটা তো বোধহয় রিকার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, নৈত্রী দাস। তুমি স্কুলে পড়ো?
কোন ক্লাসে পড়ো? PP2। ওকে, আর কে এসছে? না, আমরা দুজনেই। ও, ওকে নিয়েই তুমি এসছো? ওকে নিয়েই আমার জার্নি সব জায়গা। আচ্ছা, তো বেড়াতে ওকেই নিয়ে ওকেই যাও। নিয়ে যাই আমি। ওর তো দারুণ মজা, অনেক ঘোরা হয়, তাই না? হ্যাঁ, কোথায় কোথায় গেছো নৈত্রী? অনেক জায়গায় গেছি। অনেক জায়গায় গেছি। সেগুলো কোন জায়গা? ওর মনে নেই। কোথায় কোথায় ট্যুর? আমরা পুরী গেছি, ভাইজাগ গেছি, উত্তর ভারত উড়িষ্যা, যাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, তারাপীঠ, বৃন্দাবন, বকখালি, দক্ষিণে মানে গঙ্গাসাগর, মানে পশ্চিমবঙ্গের ভিতরেও হ্যাঁ, এবং ভিতরে, বাইরেও। বাইরে। উত্তর ভারতে কোথায় কোথায় গিয়েছো? উত্তর ভারতে রাম মন্দির, গয়া, মানে অযোধ্যা? অযোধ্যা, আচ্ছা। প্রয়াগরাজ, প্রয়াগরাজ। মথুরা, বৃন্দাবন বাহ, হয়ে এসেছি। বয়স্করা এইসব জায়গায় সব ঘুরতে বয়স্করা খুব যাচ্ছে। ভালোবাসেন। জেনে ভালো লাগলো তোমার কথা। আর যদি তুমি 1 লাখ টাকা যেত টিঙ্কু, কি করবে? আমি 1 লাখ টাকা পেলে আমার সঙ্গে যে বয়স্করা আছে সবাই তো আর পয়সা দিতে পারে না, কিছু গরিবও আছে, ওনাদেরকে আমি একদিন খাওয়াতে চাই। তো ওনারা সবাই বলে যে তুই খেলতে যাচ্ছিস, আমাদেরকে একদিন খাওয়াবি। তো ওনাদেরকে আমি খাওয়াতে চাই, আর বাকিটা আমার মেয়ের পড়াশোনার জন্য আমি রাখতে চাই। বয়স্ক মানুষদের চাহিদা কত কম, তারা ওনারা বলছে, খেয়েই "কি খাওয়াবি শান্তি। হ্যাঁ, তাহলে?" ওরা আহা। খেয়ে ওনারা বলেছে যে মানে ধরুন 50 জনই বলেছে আজকে আসি বলে, যে বলছে তুই জিতলে আমাদেরকে খাওয়াবি একদিন। আমি বলছি ঠিক আছে, তোমাকে খাওয়াবো, কোনো চিন্তা করো না। হাউ সুইট। আর বাকিটা নৈত্রী ওই নৈতিক পড়াশোনার জন্য। চলো এবার খেলি আমরা টিঙ্কু হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট হ্যাঁ। রাউন্ডটা। এসো। তোমার 1 মিনিট সময় টিঙ্কু, শুরু এখন। এটা আরো বড়, এগুলো বড়র দিকেই। দেখে খেলো। ছোট ছিল, এটা ছেড়ে যাচ্ছ, এটা বড় আছে দেখে, বড় আছে দেখে। এটা ছোটর দিকে। শেষ। টিঙ্কু 20 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোট। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 530 টিঙ্কুর স্কোর ফার্স্ট রাউন্ড। এবার রুনুর কাছে আসি। নীল চশমেওয়ালি, কবে থেকে তোমার চশমার দোকানে কাজ শুরু রুনু? 2.5 বছর, 3 আড়াই বছরের বছর। কাছাকাছি। হ্যাঁ, 3 বছর। তার আগে কি করতে? তার আগে হাউস ওয়াইফই ছিলাম। সেটা শুরু করলে কেন? কারণ আমার হাজব্যান্ডের 2003 থেকেই মাইনার মেজর মিলিয়ে 5-6 বার ব্রেন স্ট্রোক হয়ে গেছে। তা উনি এখনই একদমই কিছুই করতে পারে না, হাত পা ব্রেন স্ট্রোক কাঁপে। 5 বার? হ্যাঁ, প্রথম মানে নার্সিংহোমে দিয়েছি, টাকা পয়সা সোনা সবই তাতে চলে গেছে। তারপর বড় মেয়ে সংসারটা ধরেছে, মানে ও একটা বিউটি প্রোডাক্ট কোম্পানিতে চাকরি করে। আচ্ছা। ও সংসারটা চালাতে, কিন্তু তাতেও খুবই অসুবিধা। ছোট মেয়েও পড়াশোনা করে, ও এবার জুওলজি অনার্স নিয়ে পাশ করে জুওলজিতে মাস্টার্স করছে, মানে ভর্তি হয়েছে। আচ্ছা। তো ওই জন্য আমি আর কত বসে থাকবো, অসুবিধা তো হয়ই না। একজনের স্বামী তো অসুস্থ, ও কিছুই করতে পারে না, ওর পেছনেই 5-6 হাজার টাকা ওষুধ খেতেই লাগে।
তো ওই জন্য আমি কাজটা করতে একটু যাতে সংসারে সুবিধা হয়। হ্যাঁ, না তো আর ও কত পেরে উঠবে, ও তো ছোট মেয়ে এসছে। হ্যাঁ, 2 মেয়ে এসেছে। ও দুজনেই এসছে। কোথায়? ও এটা বড়, সামনেটা চশমা পরা জন, ওটা ছোট। বল, মায়ের দোকানের চশমা? না না না, মায়ের দোকানে না। ওর নাম কি? আমার নাম রিমিতা রয়। রিমিতা, হ্যাঁ। তুমি জুলজি নিয়ে পড়াশোনা করছো, এমএসসি করছো? হ্যাঁ, এমএসসি তে ভর্তি হয়েছি। ভেরি গুড। আর ওর দিদি? আমার নাম তুলি রায়। তুলি, তুমি কাজ করছো মা বললেন বিউটি প্রোডাক্ট কোম্পানি? হ্যাঁ। বা নাইস। 1 লাখ টাকা জিতলে কি করবে? বড় মেয়ের যাতে বিয়ের সময় একটু সোনা টোনা করে দিতে পারি। ওর তো বড় হলো, বিয়ে দিতে হবে। বিয়ে দিতে হবে কেন? তুমি ও নিজে করতে পারবে না? চাকরি করতে। যাই হোক, একটু সোনা দানা ওকে করে দেবো। আর ছোটটার পড়াশোনার জন্য। পাত্র পছন্দ আছে কি নেই? হ্যাঁ। ও পাত্র আছে। ও লজ্জা পেয়ে গেছে বেচারা। আচ্ছা, চলো খেলে নি ফার্স্ট রাউন্ডটা। রুনু এসো। তোমার 1 মিনিট সময় শুরু। দাঁড়াও, বলিনি, দাঁড়াও এখন। হ্যাঁ চলো। এটা একদম ছোট আছে। একটু বলো না এভাবে। বলছি কি বলো না, এটা বড়র দিকে আছে। আমায় তো কেউ কমিশন দেবে না, বলো আমি কেন হেল্প করবো? কোনো মানে হয়? এটা বড়র দিকে ছোট, এটা ছোটর দিকে মাঝারি, না বড়? ছোটর দিকে বড় মনে হচ্ছে। এটা তো ভালোই বড়। কি করে তুমি বুঝছো বলো তো? আরে ফার্স্ট সিজন, সেকেন্ড সিজন এখানে দাঁড়িয়ে আছি না, দেখে দেখে মুখস্থ হয়ে গেছে। কিন্তু আমাকে খেলতে বললে আমি ঝুলিয়ে দেবো, পারবো না। এটা মাঝারির দিকে, ছোটর দিকে অ্যাকচুয়ালি। টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। আবার 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। গুড। 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। আবার 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। আবার 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। বাহ। আবার 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 1210। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 1760। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 1760। রুনু স্কোর ফার্স্ট রাউন্ডে। গুড। এবার অর্পিতার কাছে আসি। ইতিহাসের দিদিমণি, ইতিহাস কি তোমার প্রিয় সাবজেক্ট? আমি ওটা মাস্টার্স করেছি। ও মাস্টার্স করেছো হিস্ট্রিতে। ওয়াও। মা, বাবা, আমি, বোন, 4 জনের সংসার। বসিরহাটে? বসিরহাটে। বসিরহাটের কোথায়? বসিরহাট টাউন হলের সামনে আমাদের বাড়ি। আমি ছোটবেলার থেকেই টিউশনি করে পড়ার খরচাটা চালিয়ে নিতাম। বাহ। এবার করতে করতে বাবা যখন এক্সপায়ার করলেন তখন পুরো সংসারের দায়িত্বটা আমার ওপর পড়লো। এবার পড়ার পর আমার চাপ খুব বেড়ে গেল। এবার মাও খুব অসুস্থ। তা মার হাঁটু কোমর খুবই ব্যথা, আর নি অপারেশন করাতে হবে। তা সে কারণে আমি যদি এখান থেকে টাকাটা পাই তাহলে আমি মার জন্য নি অপারেশন করাবো, সেটাই আমার ইচ্ছা। তো সংসার চালানোর জন্য তুমি প্রাইভেট টিউশন শুরু করলে। কতদিন হলো এই টিউশন করা? আমি মাধ্যমিক থেকে করছি। বাবা কতদিন হলো মারা গেছে? তা 12 বছর। ও
আর তারও আগে তুমি মাধ্যমিক হ্যাঁ দিয়েছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো 12 বছর ধরে তুমি এই প্রাইভেট টিউশন করাটাকেই তোমার পেশা পেশা করে হিসাবে করেছি, কতজনকে পড়াও? তা আমি প্রায় 30 জন। ওরে বাপরে! আর তারা কারা, মানে কোন ক্লাস? তারা 5 to 12, কিন্তু অনেকে আছে এমন সামর্থ্য হয় না, তারা আমি তাদের বিনা পয়সায় পড়িয়ে দিই। আচ্ছা, শুনতে 30 জন, কিন্তু অনেক আমি মানে যতটুকু পারি চেষ্টা করি। আর আমি ওই পরিস্থিতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম, তাই সে কারণে আমি ওদের স্যাক্রিফাইস মানে পুরো ছেড়ে দিই। যারা পারে না, যারা পারে তারা ঠিক আছে। বাড়িতেই পড়াও? আমি বাড়িতে গিয়ে অন্য জায়গায় গিয়ে বাড়িতে গিয়েও পড়াও, মানে ছাত্রছাত্রী বাড়িতে গিয়েও পড়াও? তোমার বোন কি করে? বোন গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, পড়ে ওর ইচ্ছা ছিল, আর পড়ানোর সামর্থ্য হয়, মানে আরো পড়াশোনা করার ইচ্ছা ছিল, সে কারণে আর কতটা দূর যাওয়াতে পারিনি। তো এখন আর কিছু করছে না, ও টিউশন করছে। ও প্রাইভেট টিউশন পড়ায়? ও কি পড়ায়? ও ওরকম, ওর বাংলা আছে সাবজেক্ট, ওর বাংলা সাবজেক্টে পড়ায় ওই 5 to 12 ওরকমই আমার মতন। ও কমন স্টুডেন্ট? হ্যাঁ হ্যাঁ, ওইরকম করে পড়ায়। বোন এসছে? না, বোন এটা আমার পিস্তত বোন। কোথায়? ওই যে। ও হাই, আচ্ছা। অর্পিতা, জীবন কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাও? প্রাইভেট টিউশন করেই? আমি একটা বিজনেস করতে চাই। বিজনেসটা হচ্ছে শাড়ি, চুড়িদার, আপনার মানে মানে সব কিছু থাকবে, গার্মেন্টস, হ্যাঁ হ্যাঁ, লেডিস, ওগুলো অনলাইন বিজনেস করতে চাই। করে আমি মার জন্য ওটির খরচাটা তুলবো। হ্যাঁ, তো করতে চাইলে শুরু করে দাও। হ্যাঁ, একটু একটু করে শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, আর পরবর্তীকালে সেটাই বরং আরো ভালো করে, মানে আরো, আমি জানি না কত রোজগার হয় প্রাইভেট টিউশন করে, কিন্তু আরো বেটার যাতে করা যায় দুই বোনে মিলে। কিন্তু আর কোনো প্ল্যান নেই জীবন নিয়ে? আর জীবন বিয়ে করা, সেটেল করা, এরকম কোনো প্ল্যান নেই? মা বোনকে ছাড়া তো আমি কিছু ভাবতে পারছি না। ওদেরকে না একটু আমি নিজে না দাঁড়িয়ে ওদেরকে সেটেল না করে আমি মানে বিয়ে করেও ঠিক হবে না ব্যাপারটা, ওই জন্য ওই দিকটা আর এগোনো হয়নি। কজনই বা এভাবে ভাবতে পারে মায়ের জন্য, বোনের জন্য। গুড অর্পিতা, ভালো লাগলো তোমার কথা শুনে। আজকে 1 লাখ টাকা পেলে তাহলে তোমার ব্যবসাটা শুরু করতে চাও, যাতে সেখান থেকে আবার মায়ের চিকিৎসার খরচাটা ভালো করে তুলতে পারো। নাইস। এসো, ফার্স্ট খেলাটা খেলে নি। তোমার সময় শুরু অর্পিতা, এখন। এটাও বড়র দিকেই আছে, একটু সাইজগুলো দেখো। এটা কিন্তু বড়র দিকেই আছে, এটা অত ছোট বোধহয় নয়, এটা বেশ বড়। কালকে ভালো নয়, আজকে যেটা তো টানাতে কালকে সে নিশ্চয়। জীবন এটা বড়, জীবন ভাঙা গড়া, ভাঙতে করতে উঠতে পড়তে সময় চলে যায়। মন্দ ভালো সাদা ছোটর দিকে কিন্তু বড় হয়ে যায়। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাট, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। অর্পিতা 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, আবার 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 50 টাকার আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 610। ওকে, 610 অর্পিতার স্কোর। কণিকার সঙ্গে গল্প বাকি থেকে গেছিল। হ্যাঁ, এবার তোমার কাছে একটু শুনে নিই তোমার গল্প। একদম।
তুমি বিউটি পার্লার চালাও বাড়িতেই বললে, কবে থেকে শুরু করেছো বিউটি পার্লার? আমি এটা শুরু করেছি আমার বিয়ের পর থেকে। তো আমার বিয়ে 20 বছর হয়ে গেছে, এবার ডিসেম্বর আসলে 20 বছর ওভার করবে। আরে বাস। তো বিউটি পার্লার জার্নিটা আমার শ্বশুরবাড়ি বা আমার বাপের বাড়ি কারোরই পছন্দ না। কেন? তখনকার একটা ব্যাপার, মানে 20 বছর আগেকার লোকজনের একটা ধারণা ছিল না, কি লোকের চুল কেটে বেড়ায়, তখন হবি ছিল, এখন ওটা পেশা হয়ে গেছে। এখন সবাই বুঝতে পেরেছে, এখন সবাই বুঝতে পেরেছে সিরিয়াস কাজ। চুল তো সবাই কাটাতে যায়, তো এটা নিয়ে প্রশ্ন করার কি মানে কি না? আমরা যেখানে থাকি না, ওটা একটু মানে গ্রাম অঞ্চল, তো মানে বনগা থেকে অনেকটা দূরে আমাদের বাড়িটা যেখানে আছে, সেটা মানে বর্ডারের ধারে, পেট্রাপোল যে বর্ডারটা ওখানে। আমাকে মানে আমি যখন মানে সেজে গুজে বেরোতাম, সবাই বলতো কি, উমা এই দেখো অমুকের বৌমা ভুরু তোলে, আবার চোখে কাজল পরে, আবার উপরে কেমন করে কাজল পরে, মানে ওটা যে আইলাইনার হয় ওটা মানুষের মাথায় আসতো না। সবাইকে জানিয়ে দিয়েছো তো এখন আইলাইনার কি? একদম গুড। তো ওখানে আমি ফার্স্ট যে এরকম পার্লারের কাজটা করি। আচ্ছা। তো আমার পাশের বাড়ি যারা কাকিমারা থাকতো, মানে পাড়া প্রতিবেশী, তো বলতো কি, তুমি এই যে আইব্রোটা মানে ভুরুটা তোলো, কোথা থেকে তোলো? তুমি তো কোথাও যাও না, যেতেও দেখি না। তো আনছি ওটা আমি একাই তুলি। তো এক কাকিমা বলে, তাহলে আমরা তো বনগাঁয়ে যাই, তখন না তুমিই করে দাও। হ্যাঁ, বলছে তুমি করে দাও। তো তখন আমি প্রথম দিন ওই ঘরে জামা কাপড় যে সেলাই করে সেই সুতো দিয়ে তুললাম। তো পাশে ওই আরেক কাকিমা বলছে কি যে, একটা তো সুতো 10-12 টাকায় পাওয়া যায়, তো একটা সুতো আর কাইছি উনি ফার্স্ট এনে দেয়। ও মা। প্রথম ক্লায়েন্টস হচ্ছে 2 জন। তো প্রথমে আমি পয়সা নিইনি, উনি জবরদস্তি আমাকে দিয়েছিল, আর বলছে তুমি যে পয়সাটা নেবে না সেটা দিয়ে আমি তোমাকে এই সুতোটা আর কাইচিটা এনে দিলাম। হাউ সুইট। তো ওইভাবে শুরু করলাম। এখন কত ক্লায়েন্ট তোমার? এখন না মানে ওই অঞ্চলটায় পার্লার প্রচুর খুলেছে, কিন্তু এক নামে সবাই চেনে। কি নাম বিউটি পার্লারের? সুদর্শনা লেডিস বিউটি পার্লার। সুদর্শনা লেডিস বিউটি পার্লার, মানে ওখানে গেলেই সুদর্শনা হয়ে যাবে সব। একদম। প্রথমে তো ব্যানার টানানোই ছিল না, একজন করে ক্লায়েন্ট বাতো। তো আমার শাশুড়ি মা আমাকে অনেকটা হেল্প করেছে, মানে আমার শ্বশুরমশাই বকি করার পরেও আমার শাশুড়ি মা অনেকটা হেল্প করেছে। সবাইকে বলতো, আমার বৌমা না, আমার বড় বৌমা ভুরু টুরু তোলে, তোদের যদি কেউ তুলতে হয় তো ওখানে যাও। হাউ সুইট। বাহ। শাশুড়ি এসছেন? না, শাশুড়ি আসেননি, আমার হাজবেন্ড এসছে আর 3 ছেলে মেয়ে এসছে। হ্যালো। মেয়ে তো তোমার বিউটি পার্লারে প্রায়ই যায়, দেখে বোঝা যাচ্ছে। না, ওকে তো হেয়ার কাটিং গুলো আমিই করে দিই। ও না মানে রিসেন্ট নেলসটা শিখেছে, ও নিজে কালকে আসবে বলে একা নেলস করেছে। দেখি নেলস। ওরে বাবা, এটা কি ওই ফলস যে নেলগুলো লাগানো হয় যেটা, সেটা। আর বাদ বাকি ছেলেদের হেয়ার কাট তো আমি পারি না, ওটা একটা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। তো আমি মেয়েদের 2 মেয়ের হেয়ার কাট আমি বাড়িতেই করি। বাহ, পুরো সাজুগুজুটা বিনা খরচায় হয়ে যাবে তো। দারুণ, মা বিউটিশিয়ান হলে তো দারুণ মজা। হ্যাঁ, সেটা একদম। আর দাদা কি করেন? উনি অটো চালান। ওনার যে অটোটা উনি চালা যে রুটে, সেটা হচ্ছে গিয়ে বর্ডার থেকে মতিগঞ্জ পর্যন্ত। তো এখন ওই রুটটা না একদম ডাউন আছে। কেন? কারণ পেট্রাপোল বর্ডারটা তো সেইভাবে বন্ধ না, পাসপোর্ট প্যাসেঞ্জার আসবে, আর বিজনেস যারা করবে, এগুলো তো এখন অনেকটাই বন্ধ। তো যখন আবার চালু হবে তখন দেখা যাক আদতে কতটা চালু হবে না হবে, সেটা তো ভারত সরকারের পরে নির্ভর করে। বলো, 2 দেশের সম্পর্কের উপর কতগুলো মানুষের রুজি রোজগার নির্ভর করে। কি আশ্চর্য না? এগুলো আমরা তো সত্যি অতটা সিরিয়াসলি ভাবি না, কিন্তু ওই বর্ডার এরিয়াতে যারা আছেন তাদের যে পুরো রুজি রোজগারটা পুরোটা ওই বর্ডারকে কেন্দ্র করে। বর্ডার যদি বন্ধ হয়ে যায় বা যাতায়াত যদি বন্ধ হয়ে যায়, প্রবলেম হয়। এক দেশের কিন্তু প্রবলেম হয় না, 2 দেশের কথাই বলছি। ও পাশেও তো মানে বেনাপোলের দিকেও তো একই সমস্যা, সেম কেস। হ্যাঁ, এই যে 2 দেশের সম্পর্কের উপর ওই বর্ডার এরিয়ার মানুষগুলোর পুরো জীবন যাপনটা সরাসরি যুক্ত, তার উপরে নির্ভরশীল। এইটা তো একটা বড় জিনিস। সো তোমার বিউটি পার্লারের কিছু ছবি দেখি কণিকা। হ্যাঁ, তুমি একাই চালাও? একা চালাই বলতে আমি এখন একা চালাতে পারছি, যেহেতু মেয়ে হেল্প করে। বড় মেয়ে হেল্প করে। আর ক্লায়েন্টস যারা আসে, মানে ক্লায়েন্ট ভিজিট যখন করতে হয়, তো আমাকে ছাড়া কেউ অন্য কিছু করবে না।
আমার বাড়িটা কিন্তু মেন রোডের থেকে অনেকটা ভিতরে, মানে হেঁটে গেলে 2 মিনিট লাগবে। আর যদি কাউকে কেউ না বলে কেউ জানতেও পারবে না যে ওখানে একটা পার্লার আছে। কিন্তু তুমি ভালো কাজ করো বলেই অত গলিতে ঢুকে সবাই খুঁজে টুজে বার করে তোমার ওখানে সার্ভিস নেয়। ভেরি গুড, কিপ ইট আপ। থ্যাংক ইউ। তো আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? পার্লারটা না আমার ডেকোরেশন করার বা ডেভেলপ করার খুব ইচ্ছা আছে। মানে একটা পার্লারে তো শ্যাম্পু বেসিন বা চেয়ার থাকলে হয় না, ওখানে অনেক এখন আপডেটিং মেশিনসগুলো আছে, তো সেগুলো আমি মানে অনেকটা আপডেট করতে চাই। আরও ক্লায়েন্ট আসুক, আরও ব্যবসা বাড়ুক, তার থেকে আরও টাকা হোক। গুড গুড, ভালো হোক, স্বপ্ন পূরণ হোক। ফার্স্ট রাউন্ডে খেলি। একদম। তোমার সময় কণিকা শুরু হচ্ছে এখন। চলো চলো চলো, ফাস্ট। বড় আছে, আরো বড় ছিল ওটা, কিন্তু এই দেখো, এটা ফেরত রাখো, তবে আবার খুঁজে পাবে। এটা অনেক বড় আছে, যেখান থেকে নিচ্ছ ওখানেই রাখো। হ্যাঁ, তাহলে আবার খুঁজে পাবে পরে। তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। 52 সেকেন্ডে শেষ করেছে, সব থেকে কম সময়ে। এবার মেলাই, সবাই উদ্গ্রীব চোখে তাকিয়ে আছে কণিকা স্কোর কত হয়। কণিকা 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। বাহ! 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। হয়নি, রুনুকে পেরোনো হয়নি। 1730 হয়েছে কণিকার স্কোর। কণিকার স্কোর হলো তাহলে 1730। তাহলে ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছে একবার মনে করিয়ে দিই। এবার শুরু করবো আমাদের পরের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোন সে লগনে হবি তুই কোনে, তোকা হয়ে যাবি একলা জীবনে, কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাওয়ার গল্প শুনেছে বৃন্দাবন? একদম, বৃন্দাবনের টিকিট কেটে নিয়েছি আমি। ওর টিকিট তো আবার বিনা পয়সায়, পয়সা দিয়ে টিকিট কাটার পাবলিক তো না। আচ্ছা দিদি, বলছি আমাদের জার্নিংটা কবে থেকে শুরু হচ্ছে? জার্নিংটা 15 ডিসেম্বর যাচ্ছি আমরা। এই টিঙ্কু, তুমি থামো। দিদি আমি লিস্টে আছি তো? ফার্স্ট এড লিস্ট 1 নম্বরে। কিন্তু টিঙ্কু দি শোনো না, বলছি কি মানে বৃন্দাবনে ডিসেম্বরের সকালবেলা বেরোবো, ওখানে তো প্রচুর রোদ থাকবে, ঠিক আছে? আমার চোখ ঝলসে যাবে না তো অত রোদে? সানগ্লাস পেয়ে যাবে, চিন্তা নেই। বাবা, সবাই একদম কারেক্ট লাইনে আছে। মানে টুনি হচ্ছে এসে ফাঁদটা পাচ্ছে, আমি জানতাম এরপর ব্যাপারটা রুনুর দিকেই আসছে। ফাঁদটা পাতলেও রুনু টাক করে ফাঁদে পাটা দিল। মানে আর শোনো না দিদি, বলছি ওই বৃন্দাবনের ইতিহাসটা একটু ভালো করে। বৃন্দাবনের ইতিহাস ও সব কিছু ফ্রিতে পেয়ে যাচ্ছে, পার্লার আছে, চশমা আছে, বাস আছে, সবেতেই ফ্রি হয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, এখনো আমরা ফেসিয়ালের গল্পটায় আসিনি, আপাতত আমরা ইতিহাসে আছি। আরে ওটা তো বৃন্দাবন ঘুরতে যাওয়ার আগে করতেই হবে না, একটু ফেসিয়াল, একটু নেইলস। তোমার কোনো চিন্তা নেই, প্রোডাক্ট তোমাকে দিতে হবে না। হ্যাঁ, প্রোডাক্ট দিতে হবে না, আমি জানি। তুলির দিকে আসছে, কেসটা ঘুরছে আস্তে আস্তে।
রুনুদির বড় মেয়ে বিউটি প্রোডাক্টের কোম্পানিতে কাজ করে। হ্যাঁ, তো ওই প্রোডাক্টের সব ব্যবস্থা ওখান থেকেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? আগে মা লক্ষ্মীদের ছাড়তো না, এবার তার ফ্যামিলিদেরও ছাড়ছে না। এরপরে অডিয়েন্সে যারা আসবে, আরে বাবা দিদি, টুনির রেঞ্জটা বাড়ছে, ছড়িয়ে পড়ছে টুনি দিকে দিকে আলো। হ্যাঁ, আস্তে আস্তে হ্যালোজেন হয়ে যাচ্ছে। হ্যালোজেন হয়ে যাচ্ছে, তোর হ্যালোজেন হওয়া বার করছি আমি, হত ভাগা। ও বিনা পয়সায় কিছু ছাড়বে না। বিনা পয়সায় কোথায়? মানে আমি তো কুলো দেবো। আর তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আমি এমনভাবে যাবো আসবো না, তোমার ওখানে তুমি আরো বেশি বিখ্যাত হয়ে যাবে। মানে আমাকে ভাইরাল করে দেবে। ওই দেখো, দেখেছো? তুমি বুঝতে পারছো না, মা লক্ষ্মীরা বুঝে যাচ্ছে। আমার তো একটু বুদ্ধি কম, আমি জানিস, একটু ক্ষমা করে দে আমাকে। তুই যা নিজে কাজ কর। ঠিক আছে ঠিক আছে, আমাকে আগে বৃন্দাবনে গিয়ে দাঁড়াতে হবে। তাহলে খেলা শুরু করি। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য কানে আসবে, শুনবো। বলো। ও ময়না রে, তোর বিহুনে আমি একলা। পরের লাইনগুলো আমি ঠিক মানে সাজাতে পারবো না। গানটা বুঝতে পেরেছি তুমি যেটা বলছো, একটা কথা এদিক ওদিক হয়ে যাচ্ছে। এই গানটা লক করবো একদম। সেকেন্ড ক্লু শোনাবো? না না, এটাই। রুনু বলছে এটাই, কেউ চ্যালেঞ্জ করছো না? আচ্ছা, তাহলে গানটা শুনি। ও মোর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না। ও মোর ময়না গো, 1500 টাকা পেয়ে গেলে কণিকা। তোমার স্কোর 3230। সেকেন্ড গানের জন্য ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। হাত বাজারে সবার, চোখ স্ক্রিনে, দেখবো। একটা ক্যালেন্ডারের ছবি, একটা জিজ্ঞাসা চিহ্ন, লেখা আছে আমার পালা। বলো কণিকা। দেবের একটা গান আছে, কবে আসবে মোর পালারে। আমার পালা লেখা আছে। আমার পালারে। তারপর তারপর একটু ভালো করে বলো। কবে আসবে আমার পালারে। আসবে কি কথাটা? আইবে। কবে আইবে আমার পালারে, দেব গলায় মালারে। লক করি তোমার উত্তর, কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে। এটাই তো আমিও ভাবছি, কবে দেবো গলায় মালা। ঠিক আছে, কেউ আর চ্যালেঞ্জ করছো না? এমনিই খুলে দিচ্ছি, দেখে নাও কণিকার উত্তর মিলছে কিনা। শুনে দিই গানটা। মনের যে নাই কোনো কাম বন্ধু, মনের যে নাই কোনো কাম, তোর ফিরিতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে, বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে, জ্বলতে ডালে কবে দিমু গলায় মালা রে, আর কবে 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 আইবে পালা রে, আর দিমু গলায় মালা রে, মালা রে, মালা রে, কবে আইবে আমার পালা রে, কবে দিমু গলায় মালা রে, মালা রে, মালা রে। আচ্ছা বলছি, শোনো না, তুমি ব্রাইডাল মেকআপও করো গো? ব্রাইডাল মেকআপটা আবার কি, বুঝতে আরে পারলাম না। ব্রাইডাল মেকআপ মানে বিয়েতে সাজায়, যে বিয়ে মেকআপ মানে করো। ব্রাইডাল মেকআপটা তো বুঝলাম, কিন্তু পরে যে ব্রাইডাল মেকআপটা বললে ওটা তো বুঝতে পারলাম। কে বেরাইড হচ্ছে এখানে? বলছি, আমার এই মালা দেওয়ার ব্যাপারটা যদি ঠিক হয়ে যায়, তাহলে কি তুমি আমাকে ওই ব্রাইডাল মেকআপটা করিয়ে দেবে? একদম একদম। দাঁড়া, তোর পাত্র জুটুক আগে। এই শোনো দিদি, পাত্রের সঙ্গে না পাকা দেখা হয়ে গেছে আমার, ঠিক আছে? পাত্রের সঙ্গে নাকি পাকা দেখা হয়ে গেছে? রিয়েলি? কি পাকা দেখা দেখি? এই সবাই দাও তো একটুখানি আমার পাকা দেখার ছবিটা একটুখানি দেখাও তো। পাকা দেখার নাকি ছবি? কবে কবে আর দিমু গলায় মালা রে, মালা রে, মালা রে,
পেয়ারে লাল। দিদি 2 হাত ভরে আমাকে আশীর্বাদ করো, মানে তুমি দুজনকেই আশীর্বাদ করো। এটা দেখে কি মনে হলো বলতো? বন্যেরা বনে সুন্দর, শিশুরা পিতৃক্রোড়ে। ঠিক আছে, আসছি এখন। এই তো কাঁপিয়ে দিচ্ছে। হ্যাঁ, ব্যাপার স্যাপার তো অন্যই। যাই হোক, আরো 1500 টাকা পেয়ে গেছে। 4730 তোমার স্কোর। বাজারে হাত রাখো। 3 নম্বর গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। জানি না তুমি কোথায় হারিয়ে গেছো, আর পাবো কিনা। জানি না তুমি কোথায়, না কোথায় তুমি। হ্যাঁ হ্যাঁ, কোথায় হ্যাঁ, তুমি। বুঝতে পেরেছি। আশা ভোসলে। এটা লক করবো একদম। তুমি শিওর? একদম। খুব কম 2 সেকেন্ড বোধহয় শুনেছো, তাতে শিওর তুমি? সেকেন্ড ক্লু শোনাবো। এটাই গানটা শুনে নাও, দেখো অর্পিতার উত্তর মিলছে কিনা। জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা। জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা। আমি তাই খুঁজি তোমায়, কোথায় কোথায়। নাইস। আরে আমি অর্পিতা পেয়ে গেল 1500 টাকা। তোমার স্কোর 2110। 4 নম্বর গানের জন্য প্রথম ক্লু স্ক্রিনে আসছে। চোখ স্ক্রিনে, হাত বাজারে। দেখবো প্রথম ক্লু 1500 টাকার জন্য। বলো রুনু। दिल दीवाना बिन सजना के माने ना ये पगला है। 1500 টাকার জন্য এটা লক করলাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড ক্লু খুলবো না? কণিকা, অর্পিতা, এটাই। এটাই। কেউ আর চ্যালেঞ্জ করছো না? শুনি গান। दिल